তো ফ্রেন্ড, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পিএম জনধন যোজনা অ্যাকাউন্ট খুলেছেন। আপনারা কি খুলেছেন? বিনামূল্যে পেয়ে যাবেন 1,00,000 টাকা। দেখে নিন কীভাবে আপনারা এই অ্যাকাউন্টটা খুলবেন। আর এই অ্যাকাউন্টটার আপনারা যারা খুলেননি হয়তো, তো এই লকডাউনের মধ্যে যে 500 টাকা করে আগের বছর 2020 সালে যে সরকার দিচ্ছিল 500 টাকা করে, যে অ্যাকাউন্টগুলোতে দিচ্ছিল সেটা হচ্ছে জনধন অ্যাকাউন্ট। তো আপনারা অনেকেই জানেননি, এবং যারা জেনেছেন কিন্তু অ্যাকাউন্টটা খুলেননি, এবং অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন আপনারা এই ভিডিওতে বিস্তারিত আমি আলোচনা করব। তো অ্যাকাউন্টটা খোলার জন্য কী কী সুবিধা পাবেন এবং আপনাদের লাভ কত হবে, কত টাকা আপনাদের বিমা দেওয়া হবে, বিস্তারিত আমি আলোচনা করেছি। তবে অবশ্যই এর জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। তো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI এর তরফে প্রিমিয়াম দেওয়া হয়। এই অ্যাকাউন্টে কী কী প্রিমিয়াম দেওয়া হয়? দেশের সমস্ত নাগরিকের ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য 2014 সালে প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করেছিলেন। এখনও পর্যন্ত এই যোজনার 42,37,00,000 অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই যোজনা দরিদ্র সীমার নিচে থাকা ব্যক্তিরাও অ্যাকাউন্টটি খুলতে পারবেন, এবং যে কোনো ব্যাংকের শাখায় গিয়ে এই অ্যাকাউন্টটি খোলা যেতে পারে। আপনারা বুঝতে পেরেছেন, যে কোনো ব্যাংকের শাখায় গিয়ে অ্যাকাউন্টটি আপনারা খুলতে পারবেন। এই অ্যাকাউন্টের একাধিক সুবিধা রয়েছে। এর মধ্যে একটি হলো জীবন বীমা ও দুর্ঘটনা বীমা। আপনি জনধনে অ্যাকাউন্ট খুলতে পারবেন। দেখে নিন কী কী করতে হবে। তো 1 নম্বর, 1,00,000 টাকা দুর্ঘটনা বীমা আপনি অ্যাকাউন্টে থাকলে পেয়ে যাবেন। তো চলেন আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করি। তো প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট খুললে 1,00,000 টাকা পর্যন্ত বিনামূল্যে দুর্ঘটনা বীমা পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি এই অ্যাকাউন্টে 30,000 টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ডেথ ইন্স্যুরেন্স কভার পাওয়া যায়। আপনি যদি অ্যাক্সিডেন্ট করে থাকেন, কি ডেথ হয়ে গেছে, 30,000 টাকা পর্যন্ত আপনি এর কভার পেয়ে যাবেন। এই বিমা জনধন অ্যাকাউন্ট রূপে ডেবিট কার্ডে পাওয়া যায়। তবে অবশ্যই এর জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর তরফে প্রিমিয়াম দেওয়া হয়। তো কী কী সুবিধাগুলি আপনারা পাবেন, আপনাদের বিস্তারিত আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা বিশেষ রিকোয়েস্ট থাকছে, প্লিজ চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো 1 নম্বরে দেখতে পাচ্ছেন কী কী সুবিধা পাবেন। অ্যাকাউন্টে মিনিমাম বা ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই। আপনি যদি অ্যাকাউন্ট থাকে আপনার এই জনধন অ্যাকাউন্ট, তাহলে কোনো একটা ন্যূনতম কোনো ব্যালেন্স রাখার প্রয়োজন নেই। আপনার অ্যাকাউন্টে 0 ব্যালেন্স থাকলেই হয়ে যাবে। 2 নম্বরে সেভিং অ্যাকাউন্টের সমান সুদ পাওয়া যায়। আপনি যে SBI কি অন্য কোনো অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টগুলো খুলেছেন, আপনাদেরকে বলা হয়েছে যে 500 টাকা কি 1000 টাকা রাখতে হবে, কিন্তু এই অ্যাকাউন্টে কোনো রাখার পর যে আপনি সুদটা পান, 500 কি 1000 টাকা রাখার পর যে সুদটা পান, সেম সুদ আপনি যদি এই অ্যাকাউন্টে টাকা রাখেন তাহলে আপনি পেয়ে যাবেন, এবং 0 ব্যালেন্স থাকলেও আপনার কোনো প্রবলেম হবে না। মোবাইল ব্যাংকিং সুবিধা মিলবে আপনাদের প্রত্যেক ব্যবহারকারী 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা আপনারা পেয়ে যাবেন। যদি আপনি এই অ্যাকাউন্টটা ব্যবহার করেন তাহলে 2 লক্ষ টাকা পর্যন্ত আপনি এর দুর্ঘটনা হয়ে গেলে কি কোনো সমস্যা হয়ে গেলে আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফটের সুবিধা মিলবে। আর 6 নম্বরে ক্যাশ তোলার জন্য শপিংয়ের জন্য মিলবে রুপে কার্ড বা ডেবিট কার্ড। এরপরে আপনারা দেখে আসি যে কোন সরকারি যোজনা লাভ মিলবে। একাধিক সরকারি যোজনার টাকা সরাসরি আপনি এই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো 1 নম্বর দেখতে পাচ্ছেন। 2 নম্বরে বিমা ও পেনশন প্রোডাক্ট কেনা আরও সহজ হয়ে যাবে। দেশের যে কোনো প্রান্ত সহজেই টাকা তোলা বা ট্রান্সফার করতে পারবেন এই অ্যাকাউন্ট থেকে, এবং ভোটার কার্ড এবং অ্যাকাউন্টটি খোলার জন্য যে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, নারেগা কার্ড বা আধার কার্ড, যে কোনো একটি এই অ্যাকাউন্ট খোলার জন্য লাগতে পারে। তো আপনারা অ্যাকাউন্টটি যেভাবে সেম ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটি খোলেন, এই অ্যাকাউন্টটি কিন্তু সেম খুলতে পারবেন, আধার কার্ড, ভোটার কার্ড কি ছবি নিয়ে গিয়ে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভাই, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।